বুঝাইছেন এর লাগে কিতাব হইছে। হায় হায়, এটা শুনলে আজিব যাইবা। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো একগুড়ে মানতা নাই ইসহাইল, তবে সোশ্যাল মিডিয়াত খানো মাত দিব ফে কোন কমেন্ট করবো আল্লাহ জানে, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফাও গুড়ার নিচে মানে জমিনও, আর এক ফাও গুড়ার উপরে উঠাইতরা, ও জমিনের তল তাকে উপরে উঠাইতে যে লাইলায় যে সময় লাগে, ও সময়ের ভিতরে কোরআনে করিমে খতম দিলেইতা। হিলা খেয়ে আছি খেয়ে ওইমু এর কারণে সূরা ফাতিহা যদি আমি হাফিজ সাহেব আলিম সাহেবে পড়িছি আর দেখা যায় স্পিডের মাঝে দিয়ে আমার হরফ উচ্চারণ হয়েছে, তো আলহামদুলিল্লাহ। আর উচ্চারণ না কমই হয়ে যাতে বিলকুল স্পিডে আপনি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এক মাসের ভিতরে কোরআন খতম করিও। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইকরাউল কোরআন ফি শাহর, মানে তুমি এক মাসে কোরআন খতম করিও। এরপরে তাই কইলা আমি এতে কি বেশি শক্তি রাখি বা সক্ষম, এতে কি বেশি আমি পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এক সপ্তাহের ভিতরে কোরআন খতম করিও। আর একটা রিওয়ায়াতের মধ্যে আবু দাউদের রিওয়ায়াতের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন 3 দিনের ভিতরে কোরআন খতম শেষ করিও না, না হলে বুঝতে না। এখান থেকে বোঝা গেল 3 দিনের ভিতরে যারা কোরআন খতম করে এরা রসুলের খতারে অমান্য করে। এর কারণে যে মূল্যায়নটি এরকম হয় বলে পাও তুলা মারতে মারতে কোরআন খতম করেছেন, এরা হদিস না পড়িয়া এরকম ফতোয়া দেয়। আল্লাহ এরা হেদায়ত দেখ, এরা জাহিল, এত জাহিল, হদিসের জ্ঞান বিলকুল জিরো পরিমাণ নাই এরা।